নতুন বছর শুরু হতেই যে উৎসব এবং উৎসবে সাজগোজ নিয়ে আমাদের ভাবনা চিন্তা শুরু হয়ে যায় তা হলো সরস্বতী পুজো। এবং সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রং কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই হলুদ রঙেও কিভাবে নিজেদেরকে অন্যদের থেকে আরেকটু আলাদা করতে পারেন, আরো উজ্জ্বল দেখাতে পারেন, সুন্দর দেখাতে পারেন, তা জানাতেই আজ জিও বাংলার বিউটি কথার বিষয় সরস্বতী পুজোর ফ্যাশনে হলুদ। তো এই বিশেষ দিনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন পরিচালক এবং অভিনেত্রী অনুসুয়া সামন্ত। নমস্কার অনুসুয়াদি। নমস্কার। খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলছি। বছরে উৎসবে শুরু হলো, নতুন বছর সরস্বতী পুজো দিয়ে উৎসবে শুরু হয় এবং সরস্বতী পুজো মানে একটা হলুদ রংটা আমাদের মাথায় চলে আসে। সেক্ষেত্রে হলুদের তো অনেকগুলো শেডস আছে, দিনের বেলায় বা রাতের বেলায় কোন শেডসগুলো মানে বেছে নিলে ভালো হয়, যদি সেটা একটু বলো। দেখো, প্রথমত রং বা শেডসের ক্ষেত্রে সবথেকে বড় কথা হচ্ছে যে মানুষটি পড়ছে তার ক্যারি করার ক্ষমতা। রাত্রের দিকে হালকা হলুদ পরাটাই বেটার, কারণ রাত্রের দিকে কি লাইটটা রিফ্লেক্ট বেটার করে। দিনের বেলায়ও আমার মনে হয় যে হলুদের একটা সোবার, যেটা সর্ষে ফুলের রং, সেটা সবসময় সরস্বতী পুজোর সাথে যায়। হলুদ পরার একটা সিগনিফিকেন্ট আছে, সেটা হচ্ছে যে এই সময় আমরা শীত চলে যাচ্ছে, বসন্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানানোর জন্য আমরা হলুদকে শুভ রং হিসাবে ধরি এবং আমরা হলুদ পরি। এই কারণে সরস্বতী পুজোর সময় হলুদ পরার একটা প্রচলন ছিল এবং এই সময় খুব সর্ষে ফুল হয়, যেটার সময় মানে গ্রাম বাংলায় সরস্বতী তো গ্রাম বাংলারও দেবী। তো এই যে একটা মাধুর্য, এবং গ্রাম বাংলায় যদি তুমি দেখো, তোমায় একটু আগেও বলছিলাম যে গ্রামে কোনো শুভ অনুষ্ঠান মানে গ্রামের যারা পুজো আচ্ছা করবেন যে মহিলারা, তারা লাল পেরে সাদা শাড়ি পরবে বা হলুদ পরবে বা লাল পরবে, এই রঙগুলো প্রেফারেন্স সবসময় বেশি পায়। হলুদকে আমরা যে কোনো শুভ অনুষ্ঠানের সূচক হিসাবে নিই, মাঙ্গলিক চিহ্ন হিসাবে নিই। তো ওই কারণেই হলুদ রঙের প্রচলনটা সরস্বতী পুজোর সাথে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দেখতেও সুন্দর লাগে। এটা একটা সময়, এই যে মানে বসন্ত পঞ্চমীর এই শুভ মুহূর্তে একটা বাসন্তী কালারের আভাটা খুব সুন্দর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একদম। তো কিন্তু মানে এটা ঠিকই, কিন্তু অনেকের যেটা একটা ভাবনা থাকে যে সরস্বতী পুজোয় হলুদ পরছি মানে বিষয়টা খুব ক্লিশে, মানে সেটা কি মনে করো? মানে না, আমার তো সেটা মনে হয় না। আমার কীরকম মনে হয়, ফুলের মতো সব সুন্দর। আমরাও ছোটোবেলায় এটা করতাম, ফুলের মতো সব সুন্দর। কি সুন্দর, সর্ষে ফুলের মতো সুন্দর। সর্ষে ফুলের যে স্নিগ্ধতাটা আছে, সেরকম সুন্দর শহরেও যেন সৌন্দর্যের ভরে ওঠে। আমার তো খুব ভালো লাগে। আমার এটা ক্লিশে মনে হয় না, এটা ব্যক্তিগত অভিমত, কারণ মনে হতেই পারে। মনে সেই একদমই তাই। কিন্তু এখন তুমিও আজকে যেভাবে সেজে এসেছো, একদম ফেস্টিভ মুড। তো সেক্ষেত্রে কিন্তু ফেস্টিভ মুড মানেই বাঙালিদের এক সময় যেটা ছিল ওকেশন মানেই শাড়ি, এখন সেটা বদলাচ্ছে, ইন্ডো ওয়েস্টার্ন অনেকটাই দেখা যায়। তো সেক্ষেত্রে কি ধরনের ট্রাই করা যেতে পারে সরস্বতী পুজোর দিন, কোন ধরনের সাজ? দেখো, এখন তো খুব সুন্দর শাড়িকে জিন্সের সাথে কম্বাইন করে পরা যায়, অসাধারণ লাগে। সবাই অন্য অন্য পোশাক ট্রাই করছে, আর পোশাকটা আমি মনে করি যে যার স্বাচ্ছন্দ্য অনুযায়ী পরাটাই বেটার। এটা কোনো এরকম নয় যে শাড়ি পরতেই হবে, তাছাড়া কুর্তি পরতে পারে। তাছাড়া দেখো, এটা আমার অভিমত, আমি আবার মনে করি মানুষ কি পরবে সেটা তার একদম ব্যক্তিগত স্বাধীনতা। সে যেটা ক্যারি করতে পারবে বা তার যেটা ভালো লাগবে সেটাই সে পরবে, এতে আমার কোনো মত নেই। তবে বিভিন্ন ধরনের পোশাক, ফেস্টিভ্যাল মানে হচ্ছে তার নিজেকে ভালো, গুড, ফিল গুড, এই একটা ফ্যাক্ট থাকে। তো ফিল গুড করা, নিজেকে ভালো লাগা, নিজেকে যেটাই ভালো লাগবে সেটাই পরবে। আচ্ছা, এটা একটু সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে মানে সিলেবাসের বাইরে ঠিক নয়, কিন্তু আমাদের আলোচনার বাইরে, যে এই যে হলুদ মাখা সরস্বতী পুজো, যেহেতু বললে শুভ কাজ, শুভ কাজে হলুদটা থাকেই বাঙালিদের বিশেষ করে, এখনো হয় সেটা? বাড়িতে সরস্বতী পুজো হলেই সকালবেলা হলুদ মাখছি? না, দেখো, আমার বাড়িতে হয় না, হয়তো কোথাও কোথাও হয়, ডেফিনেটলি হয়, গ্রামের দিকে হয়। আমি খুব ফরচুনেট, আমার কিন্তু বাবা একদম গ্রাম থেকে আসা, আমার মা শহর কলকাতার মেয়ে, আর আমার বেড়ে ওঠা মফস্বলে। তো
তো এই তিনটে একদম। আর আমার একদম স্কুল লাইফ থেকে আমি আবার কলকাতায়, মানে 11-12 থেকে আমি কলকাতায়। তো এই একটা অনেকগুলো কালচারের জায়গার থেকে খুব কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে। তো গ্রামের দিকে তো মানে কোনো অনুষ্ঠান মানে বাড়িতে মিষ্টি তৈরি হবে, বাড়িতে সমস্ত নাড়ু টাড়ু তৈরি হবে, সরস্বতী পুজো মানে বিশেষ করে নাড়ু তৈরি হবে, দুর্গা পুজো মানে নাড়ু তৈরি হবে, বিভিন্ন ধরনের খাবার তৈরি হবে, মুরকি তৈরি হবে, বাড়িতে মুরকি তৈরি হবে, এগুলো হলুদ মুড়ি তৈরি হবে, ভাজা হলুদ মুড়ি, যেটা সরস্বতী পুজোয় আমরা দিই ঠাকুরকে। তো এগুলো সব বাড়িতেই তৈরি হতো। এখন আমরা শহরে হয়তো অত সময় পাই না। এই দেখো, আমি তোমায় বললাম না, আমি কালই আউটডোরে বেরিয়ে যাব, এবার আমি আসবো 1 তারিখে, তারপরে পুজোর আমি কোথা থেকে জোগাড় করব? তাহলে আমাকে সব কিনে আনতে হবে। আর এটাই আমার গ্রামের বাড়িতে যদি যাওয়া হয়, আমার কাকিমা এখনো করেন। তো এটা তো খুব স্বাভাবিক, তিনি এটা নিয়ে আছেন, তিনি এটা করার সুযোগ পাচ্ছেন, আমরা পাচ্ছি না। আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো মানে এইগুলো দেখার থেকে বঞ্চিত থাকছে, এটাই যা। এই একটু সময় আমরা হাতে বার করলে ভালোই লাগবে, সেই একদমই। তো যাই হোক, যেহেতু ফ্যাশনে হলুদ, সরস্বতী পুজোর ফ্যাশনে হলুদ, তো আরেকটা প্রশ্ন যেটা করার, যে হলুদ রঙের নয় পোশাক পরলাম, বা কেউ যদি পোশাক নাও পরেন, কিভাবে হলুদ রংটা রাখা যায় সাজের মধ্যে? বা যদি পোশাক পরেন, মেকআপ কেমন করা উচিত? কারণ কালারটা তো খুব ব্রাইট। সেক্ষেত্রে যখন তুমি ব্রাইট কোনো জিনিস পরছো, একসাথে অনেকগুলো ব্রাইট জিনিস চোখকে পাজল করে দেয়, তাহলে তোমাকে মেকআপটা খুব স্মুথ, খুব লাইট এমন রাখা উচিত আমার মনে হয়। আর সারাদিন বেরোতে হয়, সারাদিন বেরোবে, প্রথমত এই সময় ড্রাই ওয়েদার, তাহলে ময়েশ্চারাইজ করাটা খুব দরকার। তারপর সানস্ক্রিন দেওয়া দরকার, কারণ এটা দেখো অঘোষিত আমাদের ভ্যালেন্টাইন্স ডে, একদম বাঙালিদের অঘোষিত ভ্যালেন্টাইন্স ডে, বহুকাল ধরে এই দিন প্রেম নিবেদন। তোমাকে একটা মজার কথা বলি, আমিও কিন্তু আমার প্রথম প্রেম নিবেদন এই দিনেই করেছিলাম। ও বাহ, তুমি করেছিলে? এবং আমি করেছিলাম, মানে আমার একটা ব্যাপার ছিল স্কুল লাইফে, যে সরস্বতী পুজোর দিনটা যদি এতই স্পেশাল হয় আমিও করব। তো আমরা সব বন্ধুরা একসাথে যাওয়া, এর স্কুল থেকে ওর কলেজে এই যাওয়া, এই ব্যাপারটা ছিল। তো এই সময়টা সারাদিনের যদি বেরোনোর জন্য কেউ প্রস্তুত হয়, তার মেকআপটা ডেফিনেটলি সোবার লাইট হওয়া তার জন্যও ভালো, ক্যারি করতে পারার জন্যও ভালো। এবং ওই তো বললাম, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এর দুটো দিয়ে সুন্দর একটা সোবার মেকআপ করলে কালার ব্রাইট, দারুণ লাগবে, মিষ্টি লাগবে। প্রচন্ড পরিমাণে মেকআপ বা জুয়েলারি না, ওটা সেগুলো হলুদ কালারের সাথে একটু বেমানান, একটু সোবার হলে বেটার লাগে। হলুদ রংটাই এতটা আর কি এনহ্যান্স করে দিচ্ছে তার এটাকে, কিছু সেরকম ভাবে প্রয়োজন হয় না। একটা জিনিস এনহ্যান্স করলে আর একটা জিনিস সোবার থাকলে তাহলে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। ব্যালেন্সিং, একটা ডাউন একটা, একদমই। যাই হোক, থ্যাংক ইউ অনুস্বাদি, খুব সুন্দর আমরা কথা জানতে পারলাম। এবং কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে হলুদ সাদার ক্ষেত্রে। তুমিও বোধহয় হলুদটাই পরো সরস্বতী পুজোয়? না, আমি হলুদ আর সাদা দুটোর মধ্যে একটা পরি, যে কোনো একটা পরি, আমিও তাই করি। কারণ আমি ওই মানি, এখনো ভালো লাগে, আমার ভালো লাগে। ছোটবেলা থেকে স্কুল কলেজে যাওয়া এই সময়টা, মানে এই সময়টা বিশেষ একটা জায়গা করে রেখেছে আমার মনে, একদম প্রত্যেকের মনেই আমার মনে হয়। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং আপনাদের বলি, আর মাত্র কয়েকটা দিন, যেটা বললাম, তো নিজেদের এখন থেকে আমি জানি সকলেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন কিভাবে কি সাজবেন। আরও যদি কিছু ভাবনা চিন্তা থাকে, কনফিউজড থাকেন কোনো ক্ষেত্রে, এই ভিডিওটা আমার মনে অনেকটাই সাহায্য করবে। এবং এরকমই এই বিষয়ে আরও তথ্য জানতে আপনাদের যেটা অবশ্যই করতে হবে, তা হলো জিও বাংলায় বিউটি কথা দেখতে হবে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর 3টে।